আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা এই এলাকার তরুণদেরকে, এই এলাকার যুবকদেরকে সঠিকভাবে বিভিন্ন বিষয়ে ট্রেনিং প্রদান করতে চাই। সেটা কৃষিতে হোক, সেটা যন্ত্রাংশে হোক, সেটা বিভিন্ন বিষয় হোক না কেন, আমরা আমাদের যুবকদেরকে, তরুণদেরকে ট্রেনিং দিয়ে দক্ষ শ্রমিক গড়ে তুলতে চাই, যাতে করে তারা তাদের নিজেদের এলাকায় হোক অথবা বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে যেতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, জনগণকে সাথে নিয়ে, দেশের মানুষকে সাথে নিয়ে আমরা এখন দেশকে পুনর্গঠন করতে চাই। আমরা আমাদের দেশকে খাদ্যে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। আমরা আমাদের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমরা আমাদের মা বোনদেরকে, সমগ্র বাংলাদেশে আমাদের মা বোনদেরকে শিক্ষিত এবং তার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো যদি করতে হয় তাহলে এই দেশের যে মালিক, এই দেশের মালিক কারা বলেন তো? কারা মালিক? জনগণ হচ্ছে এই দেশের মালিক। সেই জনগণের, সেই মালিকের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে এই কাজগুলো সম্ভব নয়। এবং সেই জন্যই আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনাদের সমর্থন চাচ্ছি, আপনাদের কাছে ধানের শীষের জন্য ভোট চাইছি, যাতে করে যেই পরিকল্পনার কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, সেই পরিকল্পনাগুলো যেন আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য বাস্তবায়ন করতে চাই। এই ভাইরা, মা বোনেরা, আপনাদের সমর্থন কি আমরা পাচ্ছি ধানের শীষ? ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, এইখানে এই এলাকার মানুষের অনেকগুলো দাবি আছে। আমি আপনাদের সামনে, আমার সামনে যে দাবিগুলো আছে সেইগুলোর ব্যাপারে, কয়েকটির ব্যাপারে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই। আমরা পঞ্চগড় এবং ঠাকুরগাঁয় যে চিনি কল আছে, যে রেশম কারখানা আছে, পঞ্চগড়ে যে চা শিল্প আছে, এই শিল্পগুলোকে আবার আমরা গড়ে তুলতে চাই, যাতে করে এই এলাকার মানুষ, এই এলাকার মানুষ বেকার না থাকে, যাতে করে এই এলাকার মানুষ কর্মসংস্থানের মাধ্যমে হালাল রুজি করে বেঁচে থাকতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা ঠাকুরগাঁয় ক্যাডেট কলেজের একটি দাবি আছে, এই দাবিটি আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ বাস্তবায়ন করার জন্য। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, আগেই বলেছি আমি যে স্থানীয় যে কৃষিজাত পণ্য আছে, এই পণ্যগুলো অনেক সময় কৃষক ভাইদের জন্য সমস্যা হয়ে যায়, এই পণ্যগুলোকে তারা ঠিকভাবে রিজার্ভ করতে পারে না। সেই জন্য এই সমগ্র এলাকায়, ঠাকুরগাঁ সহ, পঞ্চগড় সহ, দিনাজপুর এলাকায় আমরা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে প্রয়োজন আমরা কৃষকদের উপযোগী করে হিমাগার তৈরি করতে চাই, যেন তারা তাদের উৎপাদিত পণ্য সঠিকভাবে সংরক্ষণ করতে সক্ষম হতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় বহু শিক্ষিত যুবক আছে যারা আইটিতে কাজ করে থাকে। সেই জন্য আমরা এই এলাকায় কৃষিকে যেরকম জোর দিব, কৃষির সাথে সম্পর্কিত শিল্প কারখানা যেমন গড়ে তুলব, একইভাবে যারা আইটিতে কাজ করে তাদের জন্য আইটি পার্ক বা আইটি হাব আমরা গড়ে তুলতে চাই, যাতে এলাকার ছেলেরা এলাকা থেকেই তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, এখন প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, বিগত এক যুগের বেশি সময় ধরে যেই স্বৈরাচার এই দেশের মানুষের কাঁধে বসেছিল, তারা শুধু নিজেদের স্বার্থ রেখেছে, জনগণের স্বার্থ দেখে নাই। সেই জন্যই আমরা দেখেছি বাংলাদেশের, সমগ্র বাংলাদেশে কিভাবে বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা বাংলাদেশের মানুষের কাছে
গ্রামে গ্রামে বিশেষ করে মা বোনদের জন্য এবং শিশুদের জন্য চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে চাই। এবং সে কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাআল্লাহ বিএনপি আপনাদের ভোটে আল্লাহর রহমতে সরকার গঠন করলে আমরা হেলথ কেয়ারার নিযুক্ত করব, যাদের দায়িত্ব হবে গ্রামে গ্রামে গিয়ে মা বোনদের এবং শিশুদেরকে ঘরে বসে চিকিৎসা সুবিধা প্রদান করা। এবং একই সাথে এই এলাকার মানুষ যাতে আরো ভালো চিকিৎসা পায় সেই জন্য মেডিকেল কলেজের যে দাবিটি আছে ইনশাআল্লাহ সেটিও আমরা বাস্তবায়ন করব। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার মানুষ যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং নিজেকে গড়ে তুলতে পারে তার জন্য পাবলিক ইউনিভার্সিটির একটি বিষয় আছে, সেই বিষয়টিকে ইনশাআল্লাহ আমরা দেখব। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এখন যেই আসল কাজটি সেই কাজটি হচ্ছে এই যে আপনাদের সামনে কথাগুলো আমি তুলে ধরলাম, এই কাজগুলো যদি আমাদেরকে সম্পন্ন করতে হয় তাহলে আমাদের একার পক্ষে করা সম্ভব না। আমাদেরকে আপনাদের সহযোগিতা প্রয়োজন, আপনাদের দোয়া প্রয়োজন, আপনাদের সমর্থন প্রয়োজন, আপনাদের ভোট প্রয়োজন। প্রিয় ভাই বোনেরা, আজ আমি ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী সমগ্র এলাকার এই বৃহত্তর এলাকার মানুষের কাছে, ভাই বোনদের কাছে, মা বোনদের কাছে আজকে আমি এসেছি ধানের শীষের পক্ষে ভোট চাইতে। আপনারা যদি আমাদের হাতকে শক্তিশালী করেন, আপনারা যদি আমাদেরকে সমর্থন দেন, ইনশাআল্লাহ অতীতে যেমন বিএনপি সকল সময় আপনাদের পাশে ছিল, এলাকার উন্নয়নের জন্য কাজ করেছে, মানুষের দুঃখ ঘুচানোর জন্য কাজ করছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা একইভাবে আপনাদের পাশে থাকবো, একইভাবে এলাকার উন্নয়নের কাজ করব, একইভাবে আমরা এলাকার মানুষের দুঃখ ঘোচানোর কাজ করব। প্রিয় ভাই বোনেরা, আজ একটি নির্বাচনী জনসভা। আমি আজকে মনে করি এই নির্বাচনী জনসভায় সাধারণত আমরা কি দেখেছি, নির্বাচনী জনসভায় আমরা দেখি যে সাধারণত এক দল আরেক দলের বিপক্ষে কথা বলে থাকে। কিন্তু আজ যদি আমি অন্য কোন দলের বিপক্ষে কথা বলে থাকি তাহলে জনগণের কি তাতে কোনো লাভ হবে? জনগণের লাভ হবে না। জনগণের জানতে চায় যে জনগণ যে আমাদেরকে ভোট দিবে আমরা জনগণের জন্য কি করব, এলাকার জন্য কি করব, এলাকার মানুষের জন্য আমরা কি করব। সেই জন্যই আজকে আপনাদের সামনে আমরা আমাদের দলের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এবং এই পরিকল্পনা তুলে ধরার মাধ্যমেই যেই কাজগুলো করব সেই কাজগুলো করার মাধ্যমে আজ আপনাদের সমর্থন আমরা প্রত্যাশা করছি, আপনাদের সমর্থন আমরা আশা করছি। প্রিয় ভাই বোনেরা, এই দেশটি বাংলাদেশটি হচ্ছে 20 কোটি মানুষের দেশ। আমরা সকল সময় একটি কথা বিশ্বাস করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এত নির্যাতনের পরেও উনি একটি কথাই বলতেন যে এই দেশটি হচ্ছে তার প্রথম এবং তার শেষ ঠিকানা। বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী, শহীদ জিয়ার প্রত্যেকটি সৈনিক, খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিক বিশ্বাস করে যে বাংলাদেশি হচ্ছে তার প্রথম এবং বাংলাদেশি হচ্ছে তার শেষ ঠিকানা। কাজে প্রিয় ভাই বোনেরা, এই দেশ আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস এবং যেহেতু আমরা